আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর-রাজুলু আলা দীন খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে আলোচনা করব আমরা কাদেরকে বন্ধুরূপে গ্রহণ করব, অথবা কি কি গুণ দেখে মানুষের সাথে বন্ধুত্বতা করব, কি কি গুণাবলী দেখে মানুষের সাথে বন্ধুত্বতা স্থাপন করব। প্রিয় ভাইরা, আমরা আগের ক্লাসেও বলেছিলাম, মানুষ যে সকল কারণে পাপাচারে লিপ্ত হয় তার একটি বড় কারণ হলো অসৎ সঙ্গ। আর এটা আমরা আগেও আলোচনা করেছিলাম যে মানুষের জীবন চলার ক্ষেত্রে বন্ধুবান্ধবের প্রয়োজন আছে এবং সকলেরই কম বেশ কিছু বন্ধুবান্ধব থাকে। তবে আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা হলো যে কী কী গুণাবলী দেখে আমি মানুষকে বন্ধুরূপে গ্রহণ করব, মানে বন্ধুর মধ্যে কী কী গুণাবলীগুলো থাকতে হবে। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি বন্ধুত্বরূপে গ্রহণ করার জন্য ওই বন্ধুর মধ্যে 5টি গুণাবলী দেখতে বলেছেন। তার আগে আমি যে হাদিসটি পড়েছিলাম, হাদিসের তর্জমাটা আপনারা জানেন। আল্লাহ রাসূল বলেছেন, আর-রাজুলু আলা দীন খালিলিহি, মানুষ তার বন্ধুর রীতিনীতির উপরে, তার দিনের উপরে অনুসারী হয়, অর্থাৎ বন্ধুর রীতিনীতির অনুসরণ করে। বন্ধু যেমন কাপড় পরে সেও তেমন কাপড় পরতে চায়, বন্ধু যেভাবে চলতে পছন্দ করে সেও এভাবে চলতে পছন্দ করে। এটা হলো যে এটা মানে একটা মানুষের মধ্যে একটা ভালোবাসা হয়ে গেলে তখন ওই বন্ধুর রূপে সে নিজেকে রূপান্তরিত করতে চায়। এখন যদি বন্ধু এই কালারটা পছন্দ করে, সে আস্তে আস্তে ওই কালার পছন্দ করতে শুরু করে। বন্ধু এই খাবারটা খেতে চায়, সে এই জন্যই বলা হয়েছে বন্ধু এক বন্ধু আরেক বন্ধুর রীতিনীতির অনুসরণ করে। এটা যেটা আপনারা কম বেশ সবাই বুঝেন। তারপরে ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, কাজেই তোমাদের প্রত্যেককেই এটা লক্ষ্য করা উচিত, বা প্রত্যেকের জন্য এটা লক্ষ্য করা উচিত সে কার সাথে বন্ধুত্বতা করেছে। কারণ যার রঙে আপনি নিজেকে রঙ্গিত করবেন সেই লোকটার অবস্থাটা আপনাকে জানতে হবে না? আপনি কার রঙে নিজেকে রঙাইতে যাইতেছেন, কার আদর্শে নিজেকে আদর্শিত করতে চাচ্ছেন, এটা যদি আপনি না জানেন তাহলে তো আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। সেই জন্য বন্ধু চয়নের ক্ষেত্রে মোটামুটি 5টি বিষয় মনে রাখবেন। 1 নম্বর, জ্ঞানী ব্যক্তিকে বন্ধু বানাবেন। মূর্খকে বন্ধু বানাইলে তার থেকে ভালো কিছু পাওয়া যাবে না। জ্ঞানী বলতে যেই ব্যক্তির জ্ঞানের সাথে কাজের মিল আছে এমন ব্যক্তি বোঝায়। অনেক লোক এদের শিক্ষিত, বড় বড় ডিগ্রি আছে, তার আচার আচরণ কিচ্ছু ভালো না, এটা রিজেক্ট, এটা আমাদের গ্রহণ করা হবে না। এমন জ্ঞানী ব্যক্তি যে জ্ঞান অনুযায়ী চলে। সুতরাং বন্ধুরূপে গ্রহণ করতে হলে আপনার সাথে একটু ভালো মনের ভালো মানের জ্ঞানী কোনো ব্যক্তিকে বন্ধু বানাবেন। কারণ মূর্খ যা আছে, মূর্খদেরকে বন্ধু বানালে সে আপনার কদরও বুঝবে না আর সে নিজের কদরও জানে না। সেজন্য ওই ব্যক্তির সাথে বন্ধুত্ব রাখার কারণে আপনার লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা। অর্থাৎ আমরা আর্থিক লাভের কথা বলছি না, ব্যক্তি জীবনের উন্নতির ক্ষেত্রে লাভের চেয়ে ক্ষতি বেশি সম্ভব। এটা বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ দেখেন। প্রত্যেক ক্লাসেরই একজন ভালো মেধাবী ছাত্র থাকে, ভালো চরিত্রবান ছাত্র থাকে। একজন ব্যক্তি যদি নাকি ক্লাসের সবথেকে টপ লেভেলে যেই ছাত্রগুলো আছে তাদের সাথে বন্ধুত্বতা রাখে, তাহলে দেখবেন খুব অনায়াসে তার মধ্যে লেখাপড়ার উন্নতি হয়ে যাবে। আর সে যদি ক্লাসের সবচেয়ে ডামিশ যেটা আছে, অপদার্থ নির্বোধ বোকা যে ছেলেটা আছে, তার সাথে বন্ধুত্বতা করে, তার সাথে উঠা বসা করে, তাহলে দেখবেন যে খুব শীঘ্রই তার লেখাপড়ার মধ্যে বিরাট বড় অবনতি এসে যাবে। কারণ ওই তুখার ছাত্র যেটা আছে তাদের পড়ালেখার স্টাইল, তাদের এই পড়ার সময়ের গোছানোটা যখন দেখবে, তার মধ্যেও লেখাপড়ার প্রতি আগ্রহ বেড়ে যাবে, সেও বেশি করে স্টাডি করে, একসময় সেও ওই লেভেলে চলে যাবে। এজন্য বন্ধুরূপে গ্রহণ করার প্রথম বিষয়টা হলো যে
জ্ঞান দেখে, অর্থাৎ যে ব্যক্তির শিক্ষার সাথে আমলের মিল আছে এমন ব্যক্তি, এমন একটা গুণ থাকা চাই। 2 নম্বর, চরিত্রবান লোক। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যাকে বন্ধুরূপে গ্রহণ করছেন এই লোকটা চরিত্রবান কিনা। এখন হয়তো অনেকে মনে করতে আমরা কি মেশিন দিয়ে দেখবো নাকি? উত্তর না, মেশিন দিয়ে দেখতে হবে না। স্বাভাবিকত বৃক্ষের পরিচয় তার ফলে। এই লোকটা কি আদৌ কি চরিত্রবান নয়, 2-4 দিন চলার পরে আপনি বুঝতে পারবেন। তার জবানের হেফাজত আছে কিনা, চোখের হেফাজত আছে কিনা, বিভিন্ন আচার আচরণের ক্ষেত্রে তার মধ্যে সততা স্বচ্ছতা আছে কিনা, এগুলো 2-4 দিন চললে বুঝতে পারবেন। যদি দেখেন যে সে অন্যের হক মানে আত্মসাৎ করতে কোনো পরোয়া করে না, মিথ্যা কথা অনায়াসে বলে, পরনিন্দা গীবত দোষচর্চা অনায়াসে করতেছে, তাহলে আস্তে করে তার থেকে সরে যান। আপনি এর সাথে বন্ধুত্বতা করবেন, আস্তে আস্তে আপনার পুঁজিবারটাও শেষ হয়ে যাবে। সুতরাং বন্ধুরূপে যাকে গ্রহণ করবেন তার মধ্যে চরিত্র আছে কিনা এটা ভালো করে দেখবেন। কারণ চরিত্রবান ব্যক্তিকে যদি বন্ধুরূপে গ্রহণ করতে পারেন তাহলে আপনার চরিত্র ডেভেলপ হবে। আর যদি দুশ্চরিত্র ব্যক্তিকে বন্ধু বানান তাহলে অচিরেই আপনি চরিত্রহীন হয়ে যাবেন। এই জন্য বন্ধুরূপে গ্রহণ করার জন্য 2 নম্বর গুণটা হবে উত্তম চরিত্রবান ব্যক্তিকে বন্ধু বানাবেন। 3 নম্বর, পাপাচার মুক্ত ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ করবেন। যারা সব সময় পাপ কাজে লিপ্ত থাকে এমন কোনো ব্যক্তিকে বন্ধু বানাবেন। যারা দেখবেন সব সময় মেয়ের পিছনে লেগে থাকে, যারা অশ্লীলতার পিছনে লেগে থাকে, যারা সব অশ্লীল কথাবার্তা বলতে থাকে, এই জাতীয় লোকদেরকে কখনো বন্ধু বানাবেন না। যে নিজে সব সময় কোনো না কোনো পাপ কাজ করে এবং ওইগুলো আবার বন্ধুদের কাছে গেয়ে বেড়ায়, তাহলে মনে রাখবেন যে এর সাথে থাকতে থাকতে 2-4 দিন পরে পাপকে আপনার কাছেও পাপ বলে মনে হবে না। এজন্য ফাসিকদের থেকে অবশ্যই যারা পাপাচারে লিপ্ত, যারা সচরাচর পাপ করে, যারা পাপ করে গিয়ে বেড়ায়, এ জাতীয় কোনো ব্যক্তিকে কখনো বন্ধুরূপে গ্রহণ করবেন না। কেননা এই লোকগুলা পাপের ভিতরে ডুবে আছে। আপনি তাদের সাথে বন্ধুত্বতা করলে আপনিও পাপে ডুবে যাবেন। তাই যে ব্যক্তির সাথে আপনার সম্পর্ক রাখবেন, 2-4 দিন চলার পরে দেখেন যে এই লোকটা কি আদৌ কি কোনো পাপাচারে লিপ্ত কিনা। যদি দেখেন যে না, সে অশ্লীল কথাবার্তা বলে না, অন্য মেয়েলি কথাবার্তা নিয়ে করে না, গালাগালি করে না, মানে কোনো শরীয়তের বিধান মেনে চলার চেষ্টা করে, শরীয়ত নিষিদ্ধ কাজগুলো বেঁচে থাকতে চেষ্টা করে, নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকতে চেষ্টা করে, তাহলে বুঝবেন যে এই লোকটাকে বন্ধুরূপে গ্রহণ করা যেতে পারে। 4 নম্বর, বিদাতিকে, যারা বিভিন্ন রকমের বিদাত এবং কুসংস্কারে লিপ্ত, এ সকল ব্যক্তিদেরকে বন্ধুরূপে গ্রহণ করবেন না। কারণ বিদাত একটা মারাত্মক রোগ, এমন একটা রোগ যার থেকে মানুষ কখনো তওবা করে না। মানুষ শরীয়তে নাই, আল্লাহ ও তার রসুল বলেন এমন কাজকে শরীয়ত মনে করে, আল্লাহর নৈকট্য লাভের উপায় মনে করে সারা জীবন কাজ করে গেছে, কখনো সে এই ভুলটা ভুল বলে মনে করেনি। এমন কোনো ব্যক্তির সাথে আপনার সম্পর্ক থাকে, তাইলে আস্তে আস্তে আপনার মধ্যে সেই বিদাতের মানে যে মন্দ আছে এটা আপনার মধ্যে ঢুকে যাবে। সেজন্য যারা সবসময় সুন্নত মোতাবেক চলে, কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার চেষ্টা করে, যারা আকীদা বিশ্বাস নির্ভেজাল, এমন সকল ব্যক্তিদেরকে বন্ধুরূপে গ্রহণ করার চেষ্টা করবেন। অনেকে দেখবেন আপনি বন্ধু মানুষ আপনাকে নিয়ে চলে গেছে, আজকে অমক মাজারের এই বোন অমক ওই দরবারে, ওই মক ল্যাংটার কাছে, অমক জডার কাছে বিভিন্ন জায়গায় যাইতে চায়, বা এই সব উরুসে বিভিন্ন রকমের আজে বাজে জায়গায় আপনাকে নিয়ে যেতে চাচ্ছে, তাহলে বুঝতে হবে যে এর কাছে থাকলে আমার ঈমান চলে যাবে, আমার আমল সব ধ্বংস হয়ে যাবে। এমন কোনো ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ করবেন না। 5 নম্বর, দুনিয়ার প্রতি লোভহীনতা দেখবেন। অর্থাৎ কিছু মানুষ আছে দুনিয়ার লোভ আপনার আমার সবাইরই আছে। লোভ না থাকলে আমরা বিদেশে কেন আসলাম? লোভ সবাইর আছে, কিন্তু লোভ মানে অতি লোভ। যেটা অতি লোভ বলতে এটা বোঝাচ্ছে যে অন্যের সম্পদের প্রতি যার লোভ। ভাই আমি আপনি আমরা সবাই আমরা আমাদের সন্তান সন্ততির জীবিকার তাকিদে আমরা মেহনত করি, কষ্ট করি, একটু পয়সা কামাই করে সন্তান সন্ততিদেরকে মুখে খাবার উঠে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। কিন্তু অন্যের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করার এই প্রবণতা যদি কারোর মধ্যে থাকে, তাহলে এই ব্যক্তিকে কখনো বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। কারণ
এই ব্যক্তি যদি আপনার বন্ধু হয় তাইলে আপনার মধ্যে তার এই মন্দ স্বভাবটা খুব দ্রুত চলে আসবে। আপনিও এরকম আত্মসাৎকারী, পরের সম্পদের প্রতি লোভী হয়ে দুনিয়ার সম্মানও হারাবেন আর আখিরাতের শান্তি থেকেও বঞ্চিত হয়ে যাবেন। সেজন্য এই 5টি গুণাবলী দেখেই আমরা মানুষের সাথে বন্ধুত্বতা স্থাপন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে উত্তম মানুষকে বন্ধুরূপে গ্রহণ করে দুনিয়ার জীবনের শান্তি, আখিরাতের মুক্তি লাভ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।